মুত্তাকি যারা হবে আল্লাহ তারা মরার আগে 6টা পুরস্কার আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। মরার আগেই 6টা পুরস্কার দিয়ে দিবেন। একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতি ভাবে রিজিকের বরকত দিয়ে দিবেন। কামাই করবা 10 টাকা, বরকত পাবা 100 টাকা। লক্ষ লক্ষ টাকা কামাই করে হারাম ডানে বামে নেয়, কোনো শান্তি নাই। কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি, 5,000 টাকা, 10,000 টাকা। ঘরের মধ্যে খানেওয়ালা বেশি, সন্তানও বেশি, না খাইয়া কেউ মরে না, কোনো অশান্তিও নাই। এর নাম বরকত। বেতন কত? 10,000, বাকি কত? 6 মাস। তুমি সরকারের চাকরি করো, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আবার বাম হাতে নাও আরো 80,000। এরপরও তোমার শান্তি নাই, না স্ত্রী দিয়া শান্তি, না সন্তান দিয়া শান্তি। আর ইমাম মাত্র 10,000 টাকা বেতন, তাও 6 মাস বাকি। কোনদিন জুমার বয়ানে বলে নাই কমিটির লোকেরা বেতন বাকি কেন, তাড়াতাড়ি বেতন পরিশোধ করো, স্কেল বাড়াও, না হয় আসরের নামাজ থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। কোন ইমাম বলছে? কোনো চিন্তাও নাই, টেনশনও নাই। আল্লাহ চোখে ধরে দেখায় দিলেন, এ নিমুখ হারাম দুনিয়াদার, করোনার ভিতরে তাকাইয়া দেখছো চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। মাস্ক একটা না দুইটা না, ট্রিপল মাস্ক লাগাইছে। বাবায় করোনায় আক্রান্ত, ইতিহাস ভুলে যায় ওনারে যুবক। বাবায় করোনায় আক্রান্ত, সন্তান 2টা বড় শিক্ষিত, কিন্তু বাবার কাছে যায় না করোনা। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। লোকেরা টাকা পাইয়া রাস্তায় ফালায় দিল, জানালা আটকায় দিল, দরজা বন্ধ। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল, সন্তান আর একবারও ফিরে তাকাইল না, কুলাঙ্গার। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশে, বাংলাদেশে, আমার কিছু পুলিশ বাহিনী আর অধিকাংশ টুপিওয়ালা মাওলানা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া দাফন করাইলেন। শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, একজন আলেম হুজুরেও করোনায় মরে নাই। সারা দুনিয়ার বেদিন বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কিন্তু তাকায় দেখ এত দুশ্মনের মাঝে আবার কিছু নামদারি আমগো লাইনের মুসলমানেরাও তলে তলে বেঈমানের সাথে তাল মিলায়। তাই এত মাদ্রাসা দিয়া হবে কি, তাবলিগ দিয়া হবে কি, কওমি দিয়া হবে কি? এরপরও তাকায় দেখ এই দেশে উলামায়ে কেরাম কোরআনওয়ালারা সবার উপরে সর্বোচ্চ সম্মানে এখনো আছে। এমপি সাহেব দেখলে বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে পাওয়া যায়। তোমার টাকার কিনা সম্পদের মেয়াদ কত? কয় 5 বছর। কপাল খারাপ হইলে 2 বছরেই বিদায়, ঠিক নি? আর কোরআনওয়ালা যে চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। হারামে কোনো আরাম নেই। এমনি আমনে যারা রিক্সা চালায়, রাস্তাঘাটে ভ্যান চালায়, এটা কুলি মজুর, এরাও তো 20-25 হাজার টাকা কামাই করে না মাসে। কথা বলেন না কেন? এর একজন হুজুর মসজিদে পইরা থাকে, জেলখানার আসামি এরকম রিমান্ডে থাকে না। আপনারা ইমামগো যেই পরিমাণ রিমান্ডে রাখেন, একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই? তুমি রিক্সা ড্রাইভার, তুমি ইমামরে জিগাও ফাওয়ার কি কয়? মাসে 5 টাকা দেই। এই ফাওয়ার হাসেন আপনারা? ইমামের যদি পাওয়ার দেওয়া হইতো আর প্রতিদিন ফজরের পরে বেতের বাড়ি নিয়ে বলতে হয় সভাপতি ফজরে আইলে না কেন, তাকবীরুল্লাহ ছুটলো কেন? তোমার একদিনের বেতন কাটা। তখন বুঝা যাইতো কত ধানে কত চাল। কিন্তু ইমামের এত কিছু করা হয়। ছুটি নিতে গেলে কত দরখাস্ত, 2 দিন থাকবে না, কত দরখাস্ত। টাইম মতো না আইলে আবার কত চার্জ।
মিডিয়ার যুগ, অনেক কিছু দেখা গেছে। মাঝে মাঝে এমনও কমিটির লোক গায়ে হাত তুলছে, খাদেমের মুয়াজ্জিনের তুলে নাই। এরপরেও কিন্তু কোন ইমাম কোনদিন কারো জন্য বদদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই, বরং দেখা হইছে হাসি মুখে সালাম, মোনাজাতে কলিজা বইরা সবার জন্য দোয়া করে না? বদদোয়া করছে? সবার জন্য দোয়া করে। ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, সবার জন্য। মনে হয় গোষ্ঠীর শুদ্ধা সব মানুষের কল্যাণের যত পথ আছে সব দোয়ায় বইলে ভালাইছে। এরপরও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কয় হুজুরের দোয়া আমার মন মতো হয় নাই, কইছে আমার আব্বার জন্য দোয়া করবেন। তো ইমাম সাহেব মোনাজাতে ওনার আব্বার নাম সহ আরো 6 জনের নাম নিছে। মনে মনে ভাবছিল 1000 টাকা হাদিয়া দিব, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে মোনাজাতের ভিতরেই। আব্বার নাম কওয়ার ভিতরে আরো 6 জন ঢুকছে, দোয়া ভাগ হয়ে গেছে 7টা। হাদিয়া 1000 দেওয়া যাবে না, 200 টাকা দিয়া এবার মোনাজাতের পরে ইমামের কয় নেন হুজুর 200 টাকা দিয়া, আবার ধাক্কা একটা দিয়ে কয় এরমি কইরেন। এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আবার কয় আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ তো আমার আব্বারে চিনে না, আপনি নাম কইলেন না। কে আছে না নাই? কত বড় মূর্খ! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে না, যে হাফিজ সাহেব বয়ান তো আপনার ভালোই শুনতাম, এই বয়ান তো জীবনে আপনাকে রাস্তা যেই পরিমাণ বয়ানও এই সাইজের, হ্যাঁ রাস্তার লগে বয়ান মিলে গেছে। এই আমার দাওয়াত দেওয়ার সময় কি কইতাম, এরা যে সুন্দর বয়ান দিছে, আমি জানি